একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দাও, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি কথা বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। সোহবতে সালে তোরা লেকুনাত, সোহবতে তলে তোরা তো লেকুনাত। মাটি বলে মে আতর দানা আম্বর না মিশকোনা, তো তোর গায়ে এত গ্রান কেন? বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘেরান আমি মাটির মধ্যে স্পর্শ হলো। সাদি বলে দুনিয়ার মানুষ একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকার কারণে ওই মাটির মধ্যে যদি ঘেরান ঢুকতে পারে, ওরে দুনিয়ার জাহান্নামী গুনাহগার মানুষটা একজন খাঁটি আল্লাহওয়ালার নজরে যদি থাকো, তার নেক নজরে কেন তুমি আল্লাহওয়ালা হতে পারবা না? এর যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক, নাকি তোমরা লঙ্গি হয়ে আইছো? তোমার আশা আমার আশাও এক, যাওয়াটাও। কাফন হবে কয়টা? কয়টা? তিনটা, তাও হবে এক। কালারও হবে না, আমার কাফনের কালার একরকম, তোমার আর একরকম। কবরের সাইজও কি? ভেতরে শোয়াইয়া এরপরে প্রশ্ন করবে তিনটা, তাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, বাস এই তিনটা প্রশ্ন। আমাকেও, হিন্দুকেও, বৌদ্ধকেও, আপনাকেও। কিন্তু ফিডার কোয়ালিটি আলাদা হয়ে যায়। ভাইরা আমার, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, পোশাক আলাদা, ওদের নিয়ম নীতি, রোজা, বিভিন্ন উপাসনার সিস্টেম আলাদা। তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক। তোমার আমার আদর্শ হবে এক, পোশাক হবে এক। তোমার পোশাক আলাদা কেন, আমারটা আলাদা কেন? যদি বলো হাফিজ ভাই, বলো, বলতেই হবে আমাকে, তোমরা কি সঠিক লাইনে আছো প্যান্ট শার্ট লাগাইয়া? তাহলে বলো, দলিল দাও, আমিও প্যান্ট শার্টটাই লাগাবো। আর যদি কাও না হাফিজ ভাই, আপনাদের পোশাক এটা মদিনার পোশাক, আমি দলিল না দিলেও তার অন্তরে সাক্ষী দেয়, তাহলে তোমার পাও দুইটা আগাইয়া দেও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো মদিনার পোশাকটা পরিয়া মসজিদে ঢুকো। এক বেচারার বিষয় আল্লাহর ফয়সালা, আল্লাহ বলে এর জাহান্নামে নিয়ে যাও, স্পষ্ট হাদিস। হ্যান্ডকাপটা লাগাইয়া যখন ফেরেশতারা টান শুরু জাহান্নামের দিকে যায়, ওই বান্দা বারবার পেছনে তাকায়। আল্লাহ কয়, ও পেছনে তাকায় কেন? আমি জানিনি। দাঁড়াও, ও পিছনে তাকায় কেন? আমি আল্লাহ একটু দয়া করিনি, এটা দেখে। তাহলে আমি তো দয়াময়, আমি তো রহিম। ওর আমল নামাটা একটু তল্লাশি দাও, দেখো ওর সাথে কোরআনের সম্পর্ক আসেনি, জীবনে কোরআন পড়ছেনি। ফেরেশতারা তল্লাশি দিয়া দেখে ভুলেও কোরআন পড়ে নাই।
আল্লাহ না আমল নামা শূন্য, কোরআন পড়ে নাই। আল্লাহ কয় আমার দয়া তো একটু বেশি। দেখো যারা কোরআন পড়ছে তাদের সাথে মোহব্বত আসেনি, কোন আলেমের সাথে তল্লাশি দাও, আমল নামায় দেখে নাই নাই। আল্লাহ কয় কি করি? এবার শেষ আল্লাহ কয় দেখ ওর এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার মোহব্বত। ফেরেশতারা তল্লাশি লাগায় দেখে, হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে যেই বন্ধুর সাথে আলেমের মোহব্বত। আল্লাহ কয় যা যা, আমি আমার মাওলার স্পেশাল পাওয়ারি ক্ষমতায় আজকে শুধু এই সুতায় গাথাইয়া ওরেও মাফ করিয়া দিলাম।